লোকসভা ভোটে নামছে অখিল ভারত হিন্দু মহাসভা, যারা দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বলে নিজেদের দাবি করে। এবার আসন্ন লোকসভা ভোটে বাংলার বেশ কিছু আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। আর যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষের বিরুদ্ধে লড়াইয়ে নামছে সংগঠনের রাজ্য সভাপতি স্বয়ং। যাদবপুর থেকে অখিল ভারত হিন্দু মহাসভার প্রার্থী হচ্ছেন চন্দ্রচূড় গোস্বামী। আর এই সিদ্ধান্তের পরই নাম না করে তৃণমূলে সায়নীকে এক হাতে নিয়েছেন চন্দ্রচূড়। গতকাল এক ভিডিওর বার্তায় অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আবার উস্কে দিয়েছেন শিবলিঙ্গ নিয়ে সায়নীর অতীতের বিতর্কিত মন্তব্য। বলেছেন, একজন বিশিষ্ট নেত্রী হিন্দু ধর্ম সম্পর্কে, শিব ঠাকুর সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্য করেছেন। মুখের কথা ও হাতের তীর একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না। আমার বিশ্বাস এই কুরুচিকর মন্তব্য সাধারণ মানুষ সমর্থন করে না। সঙ্গত এই চন্দ্রচূড় গোস্বামী ও তার অখিল ভারত হিন্দু মহাসভাকে বিগত দিনগুলিতে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের পাশে থাকতে দেখা গিয়েছে। গত বছর নবান্নে এক সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বদল বৈঠকের ইস্যু ছিল বাংলার রাজ্য সঙ্গীত ও পশ্চিমবঙ্গ দিবস। সেখানে রাজ্যের প্রধান বিরোধী দলগুলি কাউকে দেখা যায়নি। তবে সর্বদল বৈঠকে নজর কেড়েছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। বৈঠকে তার কথাবার্তা শুনে বেশ খুশি হয়েছিলেন মমতা। মুখ্যমন্ত্রী সেদিন চন্দ্রচূড়কে বলেছিলেন, হিন্দু মহাসভা সম্পর্কে অনেকের মনে অন্যরকম ধারণা ছিল, কিন্তু চন্দ্রচূড়ের কথাবার্তা শুনে সেই ভুল ধারণা অনেকটা কেটে গিয়েছিল বলে মন্তব্য করেছিলেন মমতা। আগামী দিনে সরকারের বিভিন্ন উদ্যোগে চন্দ্রচূড়দের পাশে পাওয়ার বিষয়ে আশাও প্রকাশ করেছিলেন মমতা। এছাড়াও বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন চন্দ্রচূড়। তবে লোকসভা ভোটে লড়াইয়ের প্রস্তুতি অনেক দিন ধরেই শুরু করে দিয়েছিলেন চন্দ্রচূড়রা। যদিও চন্দ্রচূড় বাবু গতকালই এক ভিডিওর বার্তায় দাবি করেছিলেন, যাদবপুরে তাদের লড়াই প্রতিটি রাজনৈতিক দলের বিরুদ্ধেই। কারণ নাম না করে বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূলের সায়নীর মতো বিজেপি অনির্বাণ ও সিপিএমের সৃজন প্রত্যেক বিরুদ্ধে তাদের লড়াই। যাদবপুর থেকে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী লড়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে চাপে ফেলবে তৃণমূল প্রার্থীকে। যেভাবে তিনি অতীতের ঘটনা তুলে এনে সায়নীর বিপক্ষে আক্রমণ শানিয়েছেন, তাতে সায়নী ঘোষ যথেষ্ট বেকায়দায় পড়বেন বলেই মনে করেছেন রাজনৈতিক মহল। চতুর্মুখী লড়াইয়ের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন বলেই মনে করা হয়েছে সায়নীকে। এখন দেখার বিষয়, ভোট কাটাকাটির খেলায় তৃণমূলের সায়নী ঘোষ গতবারে তৃণমূলের জেতা আসনটি ধরে রাখতে পারেন কিনা।